আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে জিটিনিস্টুডের পক্ষ থেকে এমএস ওয়ার্ডের নতুন একটা টিউটোরিয়াল পর্ব। আজকে আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল আমরা ইনসার্ট করতে পারি। টেবিল ইনসার্ট করার সাধারণত তিনটি উপায় আছে। তাহলে চলুন শিখে নেওয়া যাক তিনটি উপায়ে কিভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। মনে করেন আমি এখানে একটা পয়েন্ট দেব, কি পয়েন্ট? কোর্স, COURSES, কোর্সেস। যশোর আইটির কি কি কোর্স আছে আমি লিখবো। এখন এই কোর্স তো অনেকগুলা, তাহলে এটা পয়েন্ট আকারে লিখতে হবে না? হ্যাঁ, কোথায় পয়েন্ট আছে? এই দেখেন উপরে পয়েন্ট আছে, এই যে এখানে। এখন কোনটা দিবেন? এটাকে বলে, এই যে এটাকে বলে বুলেট। প্রথমটা যদি দিই এটাকে বলে বুলেট, দ্বিতীয়টা কি বলে? নাম্বারিং। এ দেখেন এটা কি? বুলেটস। দ্বিতীয়টা নাম্বারিং। এটা দিলে কি হবে? 1 2 আসবে। তাহলে আমরা 1 2 দিই নাকি? লেখেন গ্রাফিক্স ডিজাইন, GRAPHIC, গ্রাফিক SIGN। ধরেন আমরা একটা পয়েন্ট আকারে কিছু লিখতে চাচ্ছি, তাহলে যশোর আইটির কোর্সেস এর ভিতরে প্রথমটা দিলাম গ্রাফিক্স ডিজাইন। এবার এন্টার দেন, দেখেন 2 নাম্বার আসতেছে। লেখেন ওয়েব ডেভেলপমেন্ট, এন্টার দেন। দিলে 3 নম্বরে লেখেন অফিস। ওকে, এবার এন্টার দেন 4 নম্বরে। আছে 4, কিন্তু 4 নম্বরে আমরা লিখবো। দেখেন আমাদের 3টা কোর্স আছে, 3টা শেষ, কিন্তু এন্টার দিয়ে ফেলাইছেন, 4 চলে আসছে। এখন আপনি ব্যাক স্পেস দেন, দেখেন ওইটা হারাই গেছে, 4 নাম্বার। আবার দেন, দিলে কি আসতেছে? 3-এর সোজা আসছে, 3-এর সোজা, দেখছেন? আবার ব্যাক স্পেস দেন, দিলে কি আসতেছে? যেখান থেকে লেখা শুরু হয় সেখানে আসতেছে। অর্থাৎ আমার 3 নাম্বার শেষ, আর লিখবো না কোনো পয়েন্ট আকারে, আর কিছু লিখবো না। ব্যাক স্পেস 2 বার দিলে আমার এখানে চলে আসবে, 3 বার দিলে আবার লেখা যেখান থেকে শুরু হয় সেখানে চলে আসবে। আশা করি টেবিল ইনসার্ট করা আপনারা শিখে পেয়েছেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন। ধন্যবাদ।